Welcome to Maharaja Career Academy. So today I am going to discuss a mathematical chapter like problems on age. মানে এই প্যান্ডেমিকের কারণে মহারাজা কেরিয়ার একাডেমি যে ইউটিউব চ্যানেল আছে এইখানে আমরা কম্পিটিটিভ এক্সামের লাইক ডাব্লিউবিপি কনস্টেবল, ডাব্লিউবিপি এসআই, ফুড, মিসেলেনিয়াস যে কোনো পরীক্ষার হচ্ছে গিয়ে ম্যাথ সুন্দরভাবে কভার করাবো, স্ট্যাটিক জিকে কভার করাবো, জিএস পেপার কভার করাবো। তো প্রথম আজকে একটা চ্যাপ্টার নিয়ে এসেছি প্রবলেমস অন এজ বা বয়স সংক্রান্ত। এখান থেকে বরাবরই তোমার হচ্ছে একটা কোশ্চেন কমন থাকবেই পরীক্ষায়, কোনো সময় দুটো কোশ্চেন থাকে, কোনো সময় একটা কোশ্চেন থাকে, বরাবরই হচ্ছে গিয়ে এক্সামে পরীক্ষায় থাকবেই কোনো না কোনো একটা কোশ্চেন। ওকে, তো দেন চলো সলিউশন করি। তো যেমন একটা অঙ্ক দিয়েছে, 1 নম্বর অঙ্ক, রাম ও রহিমের বয়সের অনুপাত 6:9 এবং তাদের বয়সের সমষ্টি 75 হলে রহিমের বয়স কত? লেটস গো দ্য সলিউশন। তাহলে দেখো, রাম আর রহিম দুটো মানুষের কথা বলেছে, লিখলাম রাম আর রহিম, লিখলাম রাম, ওকে, অনুপাত রহিম, রাইট। আচ্ছা, অনুপাত মানে একটা জিনিস আমি বলে দিচ্ছি, অনুপাত হচ্ছে দুটোই সমজাতীয় রাশির যখন তুলনা করা হয় সেটাকে অনুপাত বলে। দেখুন, রাম আর রহিমের বয়সের যেহেতু তুলনা করা হচ্ছে সেক্ষেত্রে মাঝখানে অনুপাত, মানে রাম অনুপাত রহিম দুজনের বয়সের তুলনা বলেছে। রামের বয়স অনুপাতে বলেছে 6, রহিমের বয়স বলেছে হচ্ছে 9। তো রামের বয়স লিখলাম 6, অনুপাত আছে অনুপাত সাইন দিলাম, রহিমের বয়স দিয়েছে 9, লিখলাম আমি 9। ওকে, তারপরে কি বলেছে দেখো, তারপরে বলেছে এবং তাদের বয়সের সমষ্টি 75, মানে তাদের বয়সের সমষ্টি বা যোগফল হচ্ছে 75 বছর। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো তো, অনুপাতে তাদের বয়সের সমষ্টি কত হচ্ছে? 6 আর 9 কত? 15। তাহলে অনুপাতে কত হচ্ছে? 15। কিন্তু অ্যাকচুয়ালি অঙ্কে প্রশ্নে কি বলেছে? তাদের বয়সের সমষ্টি 75। 15 তো না ভাই, বিকজ এইখানে দেখো অনুপাতে আমার যোগ করলাম 6 আর 9 15, কিন্তু অ্যাকচুয়াল হচ্ছে ফিগার দিয়েছে, অ্যাকচুয়াল বয়সের সমষ্টি দিয়েছে 15 না কত? 75। তাহলে এই 15 এর কত গুণ? 15 একে 15, 15 দুগুণে 30, 15 তিনে 45, 15 চারে 60, 15 পাঁচে 75, মানে 15 এর 5 গুণ, রাইট। তাহলে আমার চেয়েছে যে রহিমের বয়স কত। যেমন রহিমের বয়স অনুপাতে 9 ছিল, এটা 9 না, এই 9 এর এই 5 গুণ হবে, 9 এর 5 গুণ। 5টা কথা থেকে এলো, যেমন 15 পাঁচে 75 হলো, এই 5 গুণ হচ্ছে রহিমের বয়স, 9 না, 9 এর 5 গুণ মানে কত? 45, 9 পাঁচে 45। যদি একইভাবে কোশ্চেনে আমাদের বলতো যে ভাই রামের বয়স কত, তাহলে রামের বয়স কত হতো? 6 না, 6 এর 5 গুণ, এই 5 গুণ, 6 এর 5 গুণ, তাহলে কত হতো? 6 পাঁচে 30। দেখো, তাহলে কি বলেছিল? রহিম এবং রামের বয়সের সমষ্টি কত বলেছিল? 75। তো দেখো 30 আর 45 কত? 75। তাহলে অ্যান্সার হয়েছে রহিমের বয়স হবে 45 বছর। তো এটা আমি মুছে দিচ্ছি। চলো নেক্সট অঙ্কে যাচ্ছি, 2 নম্বর অঙ্কে। লেটস গো দা সেকেন্ড অঙ্ক বা সেকেন্ড হচ্ছে ম্যাথ হচ্ছে কি রয়েছে, তোমরা এটা ভিডিওটা পুশ করে হচ্ছে অঙ্কটা টুকে নিতে পারো, কিংবা দেখো আগে তারপরে হচ্ছে টুকবে। দেখো একইভাবে সেম লজিক, সেম জিনিস, এ এবং বি এর বয়সের অনুপাত 3:7 এবং তাদের বয়সের অন্তরফল 28 বছর হলে এ এর বয়স কত? রাইট। তো আমরা সলিউশন করি। কার কার বয়সের কথা বলেছে? এ আর বি, দুটো মানুষ, মনে করো একজনের নাম এ আর একজনের নাম বি। ওকে, দুজনের বয়সের অনুপাত দিয়েছে, ওই জন্য মাঝখানে অনুপাত। প্রথমেই বললাম যে অনুপাত মানে তুলনা, এ আর বি এর বয়সের তুলনা হচ্ছে এখানে, রাইট। তো এ এর বয়স অনুপাতে কত? 3, তো টুক করে লিখলাম 3, রাইট। আবার হচ্ছে বি এর বয়স অনুপাতে কত দিয়েছে ভাই? বি এর বয়স অনুপাতে দিয়েছে 7, রাইট। তো রাইট। এবার বলেছে কি দেখো, এবং তাদের বয়সের অন্তরফল 28 বছর বলেছে। তো তাদের বয়সের অন্তরফল মানে কি? অন্তর মানে বিয়োগ, মাইনাস। তো তাদের বয়সের, দুজনের বয়সকে যদি আমরা বিয়োগ করি তাহলে আসবে 28 বছর, মানে দুজনের বয়সের পার্থক্য হচ্ছে 28 বছর, রাইট। তো দেখো অনুপাতে দুজনের বয়সের পার্থক্য কত আছে?
3 আর 7-এর মধ্যে পার্থক্য কত আছে, বা 3 থেকে 7-এর মধ্যে গ্যাপ কত আছে, 4, রাইট? তাহলে অনুপাতে বয়সের পার্থক্য হচ্ছে 4, কিংবা অনুপাতে বয়সের অন্তরফল হচ্ছে 4, কিন্তু অ্যাকচুয়ালি অঙ্কে বা প্রশ্নে বা কোশ্চেনে তোমার অন্তরফল কত দিয়েছে, 28। 4 তো না রে ভাই, 28, অ্যাকচুয়ালি হচ্ছে 28। তাহলে এই 4-এর কত গুণ, 4 7 28, 4 7 28, তাহলে 7 গুণ, রাইট? তারপরে এখানে কোশ্চেন চেয়েছে কি তোমার আনসার কি বার করতে বলেছে, যে এর বয়স কত, এর বয়স এখানে কত, 3, অ্যাকচুয়ালি 3 না, 3-এর কত গুণ, এই 7 গুণ, তাহলে কত হবে অ্যানসার, 7 3 21। ঠিক তেমন ভাবে যদি চাইতে যে বি এর বয়স কত, তাহলে বি এর বয়স কি 7 হতো না, কত গুণ হতো, 7 গুণ, কত হতো, 7 7 49। আরেকবার আরামসে তাড়াতাড়ি বুঝে নাও, এ এবং বি এর বয়সের অনুপাত 3:7 এবং তাদের বয়সের অন্তরফল 28 বছর হলে এ এর বয়স কত। তাহলে এ এর বয়স অনুপাতে ছিল 3, বি এর বয়স অনুপাতে ছিল 7, রাইট? তো দুজনের অন্তরফল ধরলাম যে দুজনের বয়সের পার্থক্য কত, 7 আর 3-এর মধ্যে গ্যাপ কত, 4, তাহলে অন্তরফল 4। কিন্তু অ্যাকচুয়ালি অঙ্কে তোমার অন্তরফল কত বলেছে, অঙ্কে অন্তরফল বলেছে 28, তাহলে এই 4-এর কত গুণ, 7 গুণ, রাইট? তাহলে এ এর বয়স কত হবে, 3-এর 7 গুণ, মানে 7 3 21, রাইট? আর বি এর বয়স কত হবে, 7 না, তার 7 গুণ, 49। এবার দেখো তো দুজনের অন্তরফল, মানে অ্যানসারটা চেক করার জন্য যে আমার ঠিক হয়েছে কিনা, দুজনের অন্তরফল 28 কিনা। 49 থেকে 21 বাদ দিলে কত, 28। তাহলে দেখো তো এখান থেকে এখানে দুজনের গ্যাপটা 28 বছর রয়েছে, কিন্তু অ্যানসার তোমার চেয়েছিল যে এর বয়স কত, এর বয়স হচ্ছে 21। ওকে, আবার 3 নাম্বার অঙ্কে চলো, এটা মুছে দিই। তো 3 নাম্বার ম্যাথ বা 3 নাম্বার কোশ্চেনটা তোমরা হচ্ছে গিয়ে টুকে নাও, আর ভিডিওটা পুশ করে বা ভিডিওটা স্টপ করে তুমি হচ্ছে আগে দেখো তো, নিজে থেকে ট্রাই করো, কারণ সেম অঙ্ক আছে, সেম জিনিস রয়েছে, আগে একবার নিজে থেকে ট্রাই করো। তো অনেকেই হয়তো ট্রাই করলে দেখলে অনেকের হচ্ছে অ্যান্সারটা ঠিক হয়ে গেছে, মজা পেয়েছো। তো তোমাদের অঙ্ক বোঝানোর রেসপন্সিবিলিটি আমার, তোমরা শুধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর প্রবলেম যদি হয় কোনো কিছু, সেটা হচ্ছে সেক্ষেত্রে তুমি কমেন্ট করো, আমি পরবর্তীতে সেগুলো শুধরে দেওয়ার চেষ্টা করবো, কেমন? দেখো তাহলে অঙ্কে চলো। এ বি এবং সি এর বয়সের অনুপাত রয়েছে 3:4:7, রাইট? এবং তাদের বয়সের সমষ্টি এবার দিয়েছে 70 বছর, তাহলে সি এর বয়স কত, রাইট? এবার তিনজন বলেছে, কে কে বলেছে ভাই, তিনটা লোকের কথা বলছে, এটা এ অনুপাত বি অনুপাত সি। অনুপাতে এ এর বয়স কত, 3, তো লিখলাম 3। অনুপাতে বি এর বয়স কত, 4, তো লিখলাম 4। অনুপাতে সি এর বয়স 7। ওকে, এবার বলেছে তাদের বয়সের সমষ্টি, মানে তিনজনের বয়সের সমষ্টি অঙ্কে দিচ্ছে 70, কিন্তু এই অনুপাতে অনুপাতে আমার তিনজনের বয়সের সমষ্টি কত, 4 আর 3 7, 7 4 কত, 7 আর 3 10, 10 4 14। অনুপাতে তিনজনের বয়সের সমষ্টি আমার হচ্ছে 14, 7 4 11, আর 11 আর 3 14। কিন্তু অ্যাকচুয়ালি আসলে তাদের বয়সের সমষ্টি কত, আসলে তাদের বয়সের সমষ্টি অ্যাকচুয়াল ফিগার রয়েছে 70 বছর, এই যে দিয়েছে অঙ্কে। তাহলে কি 14 বছর না, অ্যাকচুয়ালি 70 বছর। অনুপাতে আমার যোগ করে তিনজনের সমষ্টি হলো 14, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে 70 বছর। তাহলে এই 14-র কত গুণ, 14 5 70, ক্লিয়ার? 5 4 20 0, হাতে থাকলো 2, 5 1 5 আর 2 7, মানে 14 5 70, 14-র কত গুণ, 5 গুণ। ওকে, তাহলে আনসার চেয়েছে যে সি এর বয়স কত, সি এর বয়স এখানে কত রয়েছে, 7, 7 হবে কি না, এই 7-এর 5 গুণ, 7-এর 5 গুণ, মানে কি 7 5 35 বছর। তো যারা যারা অ্যানসার 35 বছর করেছিল তাদের তাদের ভেরি গুড। তো আবার 4 নাম্বার অঙ্কে যাচ্ছি। তো 4 নাম্বার অঙ্কটা তোমরা টুকো, কিংবা হচ্ছে আমি আগে সলিউশন করে দিচ্ছি, আর তারপরে তোমরা হচ্ছে অঙ্কটা সুন্দরভাবে বুঝে শুনে পড়ে নিবে। ওকে ফাইন, তো লেটস গো দা সলিউশন। তো সলিউশন কি হবে দেখো, আরামসে পড়ো, আগে রিল্যাক্স মোডে পড়ো, একদম সব কিছু দেখো। দেখো তোমরা যখন পড়তে বসছো, একটা বড় প্যান্ডেমিক চলছে, কোভিড-19, এই করোনা ভাইরাসের থেকে তুমি হচ্ছে গিয়ে পড়াশোনা করবে, তাহলে এক তো শান্তিভাবে তুমি বসবাস করবে, বাইরের যে খারাপ একটা জগৎ
আজকের দিনে তো বাইরে একটা কঠিন খারাপ জগৎ, সেই খারাপ জগৎ থেকে তুমি বাইরে থাকবে, ঘরের মাঝখানে সুন্দরভাবে পড়াশোনা করবে। দেখো করোনা ভাইরাসও একদিন চলে যাবে, সব কিছু চলে যাবে, আমরা সব কিছু জয় করে নেব। কিন্তু তুমি যদি সময়ের কাজটা সময়ে না করো, পড়াশোনাটা তুমি যদি না করো, তাহলে অনেক পিছিয়ে যাবে। তো আমার সবার কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা চ্যানেলটা ফলো করো, সঙ্গে সঙ্গে হচ্ছে গিয়ে অঙ্কগুলো একে একে হচ্ছে গিয়ে করো, আমি সব সলিউশন করে দেবো। বয়স সংক্রান্ত এমনভাবে করাবো তোমার পরীক্ষায় কোনো কিছু ম্যাথ ছাড়া পড়বে না, রাইট? তো তাহলে হচ্ছে সলিউশনে আসো। পিতা ও পুত্রের বয়সের অনুপাত 4:1। যদি 9 বছর পর তাদের বয়সের অনুপাত 5:2 হয়, তাহলে পুত্রের বয়স কত, রাইট? দেখো এই যে বয়স, সময়টা, টেন্স বা সময়, এটা কাল বা টেন্সটা কয়টা ভাগে ভাগ করেছি আমরা? 3টা। একটা অতীতকাল, একটা বর্তমানকাল, একটা ভবিষ্যৎকাল। তো একইভাবে বয়সেরটাও তেমন। 5 বছর আগে আমার বয়স ছিল 20, এখন হয়েছে 25। 5 বছর পর হবে 30। তো 3টা সময়কে ডিনোট করছে। কোনটা কোনটা সময়? একটা হচ্ছে অতীতকাল, একটা বর্তমানকাল, আর একটা ভবিষ্যৎকাল। এই 3টা কালকেই ডিনোট করে, আর এটা দিয়ে সবকিছু নির্ধারিত হয়, রাইট? তো যেমন বলেছিল কি, পিতা আর পুত্রের বয়সের অনুপাত 4:1। তার মানে কি, বর্তমান বর্তমান আগে চুপচাপ দেখো, দেখবে ঠিক বুঝে যাবে। বর্তমান কার কার বয়সের কথা বলেছে? পিতা, পিতা লিখলাম আমি ফাদার, এফ, আর সন লিখলাম এস, রাইট? তো বর্তমানে পিতা আর পুত্রের বয়স বলেছে। বর্তমানে পিতার বয়স কত? 4, ওকে। পুত্রের বয়স কত? 1 অনুপাতে, রাইট? এবার বলেছে কি, যদি 9 বছর পর, পর মানে ভাই বর্তমান থেকে ভবিষ্যৎ না অতীত? 9 বছর পর মানে কি, আজকে যদি আমার বয়স হচ্ছে 20 হয়, তো 9 বছর পর কত হবে? 29 হবে। 9 বছর পরের ঘটনা বলেছে, ভবিষ্যৎ বলেছে। তাহলে বর্তমান থেকে ভবিষ্যৎ 9 বছর পর মানে কি, ভবিষ্যতের কথা বলেছে। ভবিষ্যৎ, ভবিষ্যতের কথা, এক সেকেন্ড, এক সেকেন্ড, তোমরা দেখো, ভবিষ্যতের কথা বলেছে, রাইট? ভবিষ্যৎ কত বছর? 9 বছর পরের ঘটনা বলেছে। তার মানে বর্তমান থেকে 9 বছর পরে, এটা 9 বছর পর, রাইট? দেখো বর্তমানে পিতার বয়স হচ্ছে 4 আর পুত্রের বয়স হচ্ছে 1, রাইট? অনুপাতে। এবার বলছে কি, বর্তমান থেকে 9 বছর পর মানে কি, ভবিষ্যৎ। এই যে 9 বছর পর ভবিষ্যৎ, মানে এখান থেকে এখানে আসতে কয় বছর লেগেছে? 9 বছর। 9 বছর পর পিতার অনুপাত কত? 5, মানে 9 বছর পর পিতার বয়স হচ্ছে 5, আর 9 বছর পর পুত্রের বয়স কত? পুত্রের বয়স হচ্ছে 2। এইবার একটা জিনিস মন দিয়ে শোনো, এখানে বর্তমানে পিতার বয়স 4, পুত্রের বয়স 1 অনুপাতে 9 বছর পর মানে ভবিষ্যতে 9 বছর পর অনুপাতে পিতার বয়স হচ্ছে 5, আর 9 বছর পর অনুপাতে পুত্রের বয়স হচ্ছে 2। তার মানে কি বোঝাচ্ছে দেখো, এখান থেকে বর্তমান থেকে ভবিষ্যতে আসতে পিতার কয় বছর লেগেছে? 9 বছর। পুত্রেরও তো 9 বছর লেগেছে, মানে এও এখান থেকে এখানে আসতে 9 বছর টাইম লেগেছে, পুত্র এখান থেকে এখানে আসতে 9 বছর টাইম লেগেছে। কেন কি বলেছিল যে 9 বছর পর, 9 বছর পর মানে কি ভবিষ্যৎ, অনুপাত কত হবে? 5:2। তার মানেটা এটাই বোঝাচ্ছে যে বর্তমান থেকে এইখান থেকে এইখানে আসতে টাইম লাগছে 9 বছর পিতার, ঠিক একইভাবে পুত্রেরও হচ্ছে 9 বছর টাইম লেগেছে। মানে দুইজনেরই হচ্ছে 9 বছর 9 বছর সময় লেগেছে বর্তমান থেকে ভবিষ্যতে যেতে, রাইট? তার মানে কি, দুইজনের 9 বছর 9 বছর লেগেছে, মানে কি অনুপাতও এখান থেকে এইখানে আসতে হচ্ছে ওর 9 বছর টাইম লেগেছে পিতার, পুত্রের এখানে হচ্ছে পিতার লেগেছে, মানে দুজনেরই হচ্ছে 9 বছর লেগেছে। কিন্তু অনুপাতে আসতে কত বছর টাইম লেগেছে এটা দেখো। অনুপাতে মানে কি, এই 1 থেকে 2 এ গেছে, কয় বছর টাইম লেগেছে ভাই? 1 থেকে 2 হয়ে গেছে, 1 বছর টাইম লেগেছে। আর এও হয়েছে কি, 4 থেকে 5 হয়ে গেছে, 1 বছর টাইম লেগেছে। আমি কি বলেছিলাম, দুইজনে এখান থেকে এখানে আসতে অ্যাকচুয়াল আসলে 9 বছর টাইম লেগেছে। তো দুজনের 9, কিন্তু অনুপাতে দেখো দুইজনে 1, মানে কি পিতা আসতে এখান থেকে এখানে 1 বছর লেগেছে, পুত্রেরও 1 বছর লেগেছে। 1 আসলে কি এখান থেকে এখানে আসতে 1 বছর টাইম লেগেছে রে ভাই? না, এখান থেকে এখানে আসতে কত বছর টাইম লেগেছে? 9 বছর। 1 তো না, 9 বছর। তাহলে 1 এর কত গুণ?
একের হচ্ছে গিয়ে 9 গুণ, রাইট? তাহলে বলেছিল তাহলে পুত্রের বয়স কত? তো পুত্রের বর্তমান বয়স কত? 1, রাইট? 1 তো হবে না রে ভাই, কত হবে? 1 এর 9 গুণ, তার মানে 9 বছর। পুত্রের বয়স 9 বছর। আরেকবার দেখো রিল্যাক্স মোডে। বর্তমানে পিতা আর পুত্রের বয়স, পিতা মানে ফাদার, পুত্র মানে সন, বলেছিল পিতা আর পুত্রের বয়সের অনুপাত 4:1। তাহলে বর্তমানে বয়স কত হবে? 4:1। বলেছিল 9 বছর পর বয়সের অনুপাত হবে 5:2। তাহলে 9 বছর পর কত হচ্ছে? 9 বছর মানে কি বর্তমান থেকে 9 বছর পর কত হচ্ছে? 5:2। তার মানে কি এখান থেকে এখানে আসতে পিতারও 9 বছর টাইম লেগেছে, পুত্রেরও 9 বছর টাইম লেগেছে, কারণ 9 বছর পরে তো দুজনের বয়স বলেছে রে ভাই। কিন্তু অনুপাতে দেখো এখান থেকে এখানে আসতে 1 বছর টাইম লেগেছে, পিতারও হচ্ছে কি 1 বছর টাইম লেগেছে, পুত্রেরও। তো দেখো এখান থেকে এখানে 1 থেকে 2 হয়ে গেছে মানে 1 বছর টাইম লেগেছে, 4 থেকে 5 মানে 1 বছর টাইম লেগেছে। 1 বছর তো লাগে না রে ভাই, লেগেছে 9 বছর টাইম, অ্যাকচুয়ালি লেগেছে 9 বছর টাইম। তাহলে 1 এর কত গুণ? 1 এর হচ্ছে কি 9 গুণ। 1 এর সঙ্গে কত গুণ করলে 9 হবে? 9। ঠিক তেমন ভাবে পুত্রের বয়সটা 1 না, 1 এর হচ্ছে 9 গুণ, মানে পুত্রের বয়স 9 বছর। যে বুঝতে পারোনি নেক্সট ম্যাথটা দেখো, সেটাতে সুন্দরভাবে আরো বুঝিয়ে দিচ্ছি। ওকে, তাহলে 5 নাম্বার অঙ্কে চলো। তো 4 নাম্বার অঙ্ক, এবার তোমাদের 5 নাম্বার, সরি এখানে 5 নাম্বার হবে, ঠিক আছে? 5 নাম্বার অঙ্কটা তোমরা খাতায় হচ্ছে নোট ডাউন করে নাও, দেন পজ করে বা স্টপ করে তোমরা নিজেরা একবার ট্রাই করো, দেখো নিশ্চয়ই অনেকে ট্রাই করলে। এবার দেখো পিতা ও পুত্রের বয়সের অনুপাত 8:4। যদি 10 বছর পরে তাদের বয়সের অনুপাত 10:6 হয়, তাহলে পুত্রের বয়স কত, রাইট? তাহলে দেখো হচ্ছে কি পিতা আর পুত্রের বয়সের অনুপাত 8:4, মানে বর্তমান বয়সের কথা বলেছে। আচ্ছা, যদি 10 বছর পর, আমি বললাম সময়টা 3 ভাগে বিভক্ত হয়, একটা হচ্ছে অতীত, একটা বর্তমান, একটা ভবিষ্যৎ। কিন্তু এখানে কিসের কথা বলেছে? পিতা আর পুত্রের বয়সের অনুপাত, মানে বর্তমানের কথা বলেছে। তাহলে বর্তমান লিখলাম, আরামসে বুঝো। হ্যাঁ, বর্তমানে কার কার? পিতা মানে কে? ফাদার, অনুপাত পুত্র মানে সন। বর্তমানে পিতা আর পুত্রের বয়সের অনুপাত কত দিয়েছে অঙ্কে? পিতার বয়স দিয়েছে অনুপাতে বর্তমানে 8, আর পুত্রের বয়স দিয়েছে 4, রাইট? আমার সময়টা এইভাবে আসছে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। ওকে, আচ্ছা এবার বলেছে যদি 10 বছর পরে তাদের বয়সের অনুপাত 10:6 হয়, তাহলে পুত্রের বয়স কত? দেখো তারা 10 বছর পরের কথা বলেছি, বর্তমান থেকে 10 বছর পর, আজ থেকে 10 বছর পর কি হবে ভাই? অতীত হবে না ভবিষ্যৎ হবে? নিশ্চয়ই ভবিষ্যৎ হবে, কারণ বর্তমান থেকে 10 বছর পর, পর মানে কি? ভবিষ্যৎ। কত বছর পর? 10 বছর পর। তাহলে এটা ভবিষ্যৎ বোঝার জন্য তুমি ভবিষ্যৎ লিখতে পারো। তাহলে ভবিষ্যৎ। ওকে, 10 বছর পর বয়সটা কত বলেছে? 10:6, রাইট? তাহলে 10 বছর পর পিতার বয়স হচ্ছে 10 আর পুত্রের বয়স হচ্ছে 6। তার মানে কি বোঝা যাচ্ছে? বর্তমান থেকে ভবিষ্যতে 10 বছর পর, মানে এখান থেকে এখানে আসতে পিতারও লেগে গেছে 10 বছর টাইম, পুত্রেরও 10 বছর টাইম লেগেছে, মানে দুজনেই 10-10 করে হচ্ছে সময় লেগেছে। ক্লিয়ার? তার মানে কি দুজনেরই হচ্ছে 10-10 করে সময় লেগেছে, মানে একই সময়ের গ্যাপটা কত হবে? এখান থেকে এখানে কত হবে? 10-10, দুজনেরই 10-10। তাহলে অনুপাতও হচ্ছে কি গ্যাপটা একই হবে। এখান থেকে এখানে আসতে কত লেগেছে পুত্রের? 2। দেখো পিতারও 8 থেকে হয়ে গেছে 10, কত লেগেছে? 2। একইভাবে পুত্রের 4 থেকে হচ্ছে গিয়ে 6, 2 লেগেছে। তার মানে কি এইটা যদি বর্তমান বয়স হয় আর এইটা যদি ভবিষ্যৎ বয়স হয়, তাহলে কত? এখান থেকে এখানে আসতে অনুপাতে কত বছর টাইম লাগছে? 2 বছর। কিন্তু আসলে অঙ্কে বা প্রশ্নে কত বছর লেগেছে? টাইমটা অ্যাকচুয়াল ভ্যালুটা কত? 10 বছর। 2 বছর তো না রে ভাই, কত বছর? 10 বছর। তাহলে এই 2 এর কত গুণ? 2 5 10, 5 গুণ, রাইট? তাহলে বলেছে পুত্রের বয়স কত, মানে পুত্রের বর্তমান বয়স কত? অনুপাতে যেমন পুত্রের বর্তমান বয়স হচ্ছে 4, রাইট?
কিন্তু 4 না রে ভাই, তাহলে পুত্রের বর্তমান বয়স হবে 4 না, এই 4 এর হচ্ছে 5 গুণ, এই 5 গুণ, তাহলে কত হচ্ছে 4 5 20 বছর। 20 বছর ইজ দা রাইট অ্যান্সার। এট এ গ্ল্যান্স বুঝে নাও। পিতা আর পুত্রের বয়স বলেছে, পিতা আর পুত্র, ফাদার আর সন, ফাদার মানে পিতা, সন মানে হচ্ছে পুত্র। অনুপাত কত দিয়েছে পিতার 8, পুত্রের কত দিয়েছে 4। এবার বলেছে 10 বছর পর, তার মানে কি ভবিষ্যৎ, বর্তমান থেকে 10 বছর পর। ওকে, 10 বছর পর পিতার অনুপাত কত 10, আর 10 বছর পর পুত্রের অনুপাত কত 6। তার মানে আমি বলতে চাচ্ছি ভাই একটাই কথা, যে এখান থেকে এই বর্তমান থেকে এই ভবিষ্যতে আসতে পিতারও টাইম লেগেছে 10 বছর, পুত্রেরও টাইম লেগেছে 10 বছর, মানে দুজনেরই হচ্ছে গ্যাপটা এক হবে। কিন্তু দেখো অনুপাতে দুজনের গ্যাপটা এক আছে কিনা দেখো তো, এখান থেকে এখানে কত লেগেছে 8 থেকে লেগেছে 10, 2 গ্যাপ। ঠিক তেমনি 4 থেকে লেগেছে 6, কত গ্যাপ 2। তার মানে এখান থেকে এখানে আসতে টাইম লেগেছে কত অনুপাতে 2 বছর, কিন্তু আসলে 2 বছর তো না রে ভাই, অরিজিনাল ভ্যালু টাইম লেগেছে 10 বছর। ওকে, তাহলে এই 2 এর কত গুণ, 2 এর হচ্ছে 5 গুণ, রাইট, 2 এর কত গুণ 5 গুণ। তাহলে চেয়েছে যে পুত্রের বর্তমান বয়স কত। দেখো তো পুত্রের বর্তমান বয়স ছিল 4, 4 তো হবে না, এই 4 এর 5 গুণ, এই 5 গুণ হবে 4 এর 5 গুণ, তাহলে কত হবে 5 4 20 বছর, রাইট। তাহলে আমরা 6 নাম্বার অঙ্কের দিকে এগোই, তোমরা এটা সুন্দর করে টুকে নাও। দেখো ফ্রেন্ডস 6 নাম্বার অঙ্কটা, 6 নাম্বার অঙ্কটা তোমরা নিজে থেকে ট্রাই করো, যদি না পারো তাহলে ভিডিওটা আবার অন করে দাও, কিংবা হচ্ছে কি আবার রিস্টার্ট করে দাও, করে দিয়ে আবার দেখো, রাইট। দেখো তাহলে কি, এবার বলেছে পিতা আর পুত্রের বয়সের অনুপাত 8:4। আমার জানাই আছে সময়টা 3টা ভাগে বিভক্ত, এটা বর্তমান, এটা ভবিষ্যৎ আর এটা অতীত, মানে কি অতীত বর্তমান আর ভবিষ্যৎ, রাইট। তো অতীত কি অতীত একটা কাল হয়, একটা বর্তমান হয় আর একটা ভবিষ্যৎ হয়। এখানে বলেছে কি পিতা আর পুত্রের বয়সের অনুপাত 8:4, মানে কি বর্তমানের কথা বলছে। তাহলে লিখলাম বর্তমান, কে কে ভাই, এটা হচ্ছে পিতা মানে ফাদার, রাইট, আর এটা পুত্র মানে কে সন, রাইট। পিতা আর পুত্রের বর্তমান বয়সের অনুপাত কত আছে, পিতা আছে কত 8, আর পুত্র আছে কত 4। ওকে, এইবার বলেছে যদি 10 বছর আগে, আজ থেকে 10 বছর আগের ঘটনা, আজকে যদি 2021 চলে তাহলে 10 বছর আগের ঘটনা কি হবে ভাই 2011, তার মানে কি এটা হচ্ছে অতীতকাল। তো ঠিক তেমন ভাবে বলেছে 10 বছর আগে তাদের বয়সের অনুপাত এত, যদি 10 বছর আগে তাদের বয়সের অনুপাত এত হয়, তার মানে কি বর্তমান থেকে 10 বছর আগে, আমি কি বলেছিলাম অতীত বর্তমান ভবিষ্যৎ, তো 10 বছর আগে মানে কি অতীতকে বোঝাচ্ছে, তাহলে 10 বছর আগে কি কে বোঝাচ্ছে, অতীতকালকে বোঝাচ্ছে 10 বছর আগে, তার মানে কি এই সময়টা কি অতীত। 10 বছর আগে, বর্তমান থেকে 10 বছর আগে মানে অতীত, কত বয়স, পিতার বয়স হচ্ছে 6, ক্লিয়ার। পুত্রের বয়স কত, অনুপাত পুত্রের বয়স 2। তার মানে এখান থেকে এই বর্তমানের বয়স থেকে এখানে যেতে অ্যাকচুয়ালি দুজনেরই সমান টাইম লেগেছে, কত বছর 10 বছর। এই বর্তমান থেকে অতীতে যেতে পিতারও 10 বছর, আর বর্তমান থেকে অতীতে যেতে পুত্রেরও হচ্ছে 10 বছর, দুজনেরই 10 বছর 10 বছর সময় লেগেছে। তাহলে কি অনুপাতও গ্যাপটা সেম হবে বা পার্থক্যটা সেম হবে, যেমন দুজনেরই 10 বছর 10 বছর টাইম লেগেছে, তেমন অনুপাতও দুজনের পার্থক্যটা এক হবে। তার মানে কি এখান থেকে এখানে যেতে কত বছর টাইম লেগেছে, 8 থেকে লেগেছে 6, 2 বছর। আবার এখান থেকে এখানে কত বছর, 2 বছর। কিন্তু আসলে ভাই বলো এখান থেকে এখানে যেতে দুজনের কত বছর লেগেছে, 10 বছর, রাইট। 2 বছর তো না ভাই, কত বছর 10 বছর। তাহলে 2 এর কত গুণ, এই 2 এর কত গুণ 5 গুণ। তাহলে বলবে তাহলে পুত্রের বয়স কত, মানে পুত্রের বর্তমান বয়স চেয়েছি, পুত্রের এখানে বর্তমান বয়স কত 4, 4 তো না ভাই, 4 এর হচ্ছে গিয়ে 5 গুণ, মানে 5 4 20 বছর, 20 বছর ইজ দা রাইট অ্যান্সার। তো আবার নেক্সট ম্যাথে চলো, 6 নাম্বারটা সুন্দরভাবে করে নাও, কেউ যদি বুঝতে না পারে তাহলে কমেন্ট করো। তো
ছয় নাম্বার অঙ্কটা চলো সলিউশনে যাওয়া যাক। 6 নম্বর অঙ্কটা তোমরা নিজে থেকে ট্রাই করো, যদি না হয় তো আমি তো আছি তোমাদের সঙ্গে। তোমরা মনে করবে এটা হচ্ছে লাইভ হচ্ছে কিংবা তুমি রেকর্ডেড ভিডিও দেখছো না, এটা তুমি আমার সঙ্গে ফেস টু ফেস আছো, আমি তোমাদের সলিউশন করে দিচ্ছি। যেমন তোমাদের আমি অফলাইনে পড়াই তেমন ভাবে তোমাদের আমি এটা অনলাইন ভাববে না, ভাববে যে আমি অফলাইনে আছি আর ভালোবেসে পড়বে, সব সলিউশন হবে। দেখো এবার বলেছে পিতা আর পুত্রের বয়সের অনুপাত কত বলেছে 17:7। 6 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল কত 14:4। তাহলে পিতার বর্তমান বয়স কত? তাহলে সময়টা কয় ভাগে বিভক্ত? সময়টা হচ্ছে 3, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। তো পিতা আর পুত্রের বয়সের অনুপাত 17:7, তারপরে বর্তমানের কথা বলেছে, এখানে লিখলাম ছোট্ট করে সুন্দর করে বর্তমান। ঠিক আছে, পিতা, পিতা মানে ফাদার, পুত্র, পুত্র মানে সন। পিতার বয়স অনুপাতে কত 17, তো দিলাম আমি 17। আর পুত্রের বয়স অনুপাতে কত 7, তো দিলাম আমি 7। ওকে, এইবার বলেছে 6 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 14:4। তো 6 বছর আগে মানে বর্তমান থেকে অতীতের কথা বলছে, মানে এইটা অতীত, বর্তমান, ভবিষ্যৎ। তাহলে 6 বছর আগে মানে কি রে ভাই? অতীত। অতীত কয় বছর আগে? 6 বছর আগে। ওকে, তাহলে 6 বছর আগে পিতার আর পুত্রের বয়সের অনুপাত কত ছিল? পিতা ছিল 14, পুত্র ছিল কত 4। তার মানে কি এখান থেকে এখানে আসতে, এই অতীত থেকে বর্তমানে আসতে পিতারও লেগেছে 6 বছর টাইম, পুত্রেরও লেগেছে 6 বছর টাইম। ওই জন্য বলেছে যে 6 বছর আগে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 14:4। তার মানে এখান থেকে এখানে কিংবা এখান থেকে এখানে পিতা আর পুত্রের বয়সের গ্যাপ কি দুজনেরই 6। এখান থেকে এখানে আসতে পিতারও লেগেছে 6, পুত্রেরও লেগেছে 6। তাহলে এখান থেকে এখানে অনুপাতে আসতে দুজনেরই গ্যাপটা সমান হবে। গ্যাপটা সমান মানে কি দেখো তো, 14 থেকে 17 গ্যাপ কত 3। দেখো 4 থেকে 7 এরও গ্যাপ 3। তাহলে এই এখান থেকে এখানে যেতে কত বছর টাইম লেগেছে 3। দেখো এরও হচ্ছে 3 বছর টাইম লেগেছে। কিন্তু অ্যাকচুয়ালি অঙ্কে কি বলেছে, এখান থেকে এখানে যেতে কত বছর টাইম লেগেছে 6 বছর আগে, 6 বছর টাইম লেগেছে। কিন্তু অনুপাতে এখান থেকে এখানে যেতে 3 বছর টাইম লেগেছে। কিন্তু অ্যাকচুয়ালি সময় লেগেছে কত বছর? 6 বছর। তাহলে 3 এর কত গুণ? 3 দুগুণে 6, 2 গুণ। তাহলে চেয়েছে যে পিতার বর্তমান বয়স কত? পিতার বর্তমান বয়স কত 17। তাহলে 17 তো হবে না রে ভাই, 17 এর 2 গুণ। তাহলে কত হবে 17 দুগুণে 34 বছর। শুধু একটা জিনিস মনে রাখবে যে বর্তমান থেকে যেমন বলেছে যে 6 বছর আগে তাদের বয়স ছিল এত অনুপাত এত। তাহলে বর্তমান থেকে 6 বছর আগে মানে অতীতে কত ছিল? পিতার বয়স হচ্ছে 14, পুত্রের বয়স হচ্ছে 4। তার মানে কি অতীত থেকে বর্তমানে এইখানে আসতে পিতারও টাইম লেগেছে 6 বছর, পুত্রেরও টাইম লেগেছে 6 বছর। ক্লিয়ার? কিন্তু দুজনেরই 6 করে লেগেছে, তাহলে দুজনেরই হচ্ছে অনুপাতে পার্থক্যটা, অনুপাতে গ্যাপটা সেম হওয়া কথা। দেখো সেম হয়েছে কিনা 14 থেকে 17 কিংবা 17 থেকে 14 কত গ্যাপ 3। ঠিক তেমন ভাবে 4 থেকে 7 কত গ্যাপ 3। তাহলে এখান থেকে এখানে যেতে কত বছর টাইম লেগেছে? অনুপাতে লেগেছে 3 বছর, কিন্তু আসলে দেখো লেগেছে কত বছর? 6 বছর। তাহলে 3 এর কত গুণ? 3 দুগুণে 6, 2 গুণ। ঠিক তেমন ভাবে বলেছে পিতার বর্তমান বয়স কত? পিতার বর্তমান বয়স কত? 17। 17 তো না, তার হচ্ছে 2 গুণ, মানে 17 দুগুণে 34 বছর। তাহলে 34 ইজ দা রাইট আনসার। তো নেক্সট অঙ্কেতে মুভ কর, দুইবার হয়ে গেছে। এটা 8 নাম্বারটা দেখো, ঠিক আছে? তোমরা এতক্ষণ হয়তো দেখলে পড়লে। তো দেখো সলিউশনে যাই। বলেছিল যদি 4 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 8 গুণ হয় এবং বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ হয়, তাহলে বর্তমানে পুত্রের বয়স কত? রাইট? তাহলে আমরা বললাম কি সময়টাকে ডিনোট করছে 3টা ফেজে। তার মানে কি একটা হচ্ছে অতীত, একটা হচ্ছে বর্তমান, আর একটা ভবিষ্যৎ। তো এখানে কি বলেছে, যদি 4 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সে 8 গুণ হয়, আমি মাঝখানে দিলাম বর্তমান। ওকে বন্ধুরা? আচ্ছা বাবু, আমি দিলাম বর্তমান হচ্ছে কি
বর্তমানে হচ্ছে বর্তমান লিখলাম। আচ্ছা বলেছে কি যদি 4 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 8 গুণ হয়। 4 বছর আগে মানে কি অতীত, মানে বর্তমান থেকে 4 বছর আগে, এটা কি অতীত। 4 বছর আগে, রাইট। আমি লিখলাম বর্তমান মাঝখানে, তারপরে দেখলাম অঙ্কে বলেছে যদি 4 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 8 গুণ হয়, তাহলে বর্তমান থেকে 4 বছর আগে মানে অতীত। কার কার কথা বলেছে? এটা ফাদার আর একটা সনের কথা বলেছে। তো বর্তমান থেকে 4 বছর আগে মানে অতীতে পিতার বয়স কত ছিল অনুপাতে? কিচ্ছু বলেনি, বলেছে পিতার বয়স পুত্রের বয়সের 8 গুণ। পুত্রের বয়সের 8 গুণ। কার? পুত্রের বয়সের 8 গুণ। আমি পুত্রের বয়স ধরলাম 1, তাহলে পিতার বয়স কত হবে? পুত্রের বয়সের 8 গুণ। তাহলে এর যা বয়স, পুত্রের যা বয়স তার 8 গুণ। তো 1 এর সঙ্গে যদি 8 গুণ করি তাহলে কত হবে? ফাদারের বয়সটা 8। তার মানে বোঝাচ্ছে কি পুত্রের বয়স যদি আমি 1 ধরি তাহলে বাবার বয়স বা পিতার বয়স কত হবে? পুত্রের বয়সের 8 গুণ। 1 এর সঙ্গে যদি 8 গুণ করি তাহলে কত হবে? 8। ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখো এবং বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। বর্তমানে পিতার যা বয়স পুত্রের বয়সের 4 গুণ। বর্তমান মানে এটা, আমি বর্তমান ধরলাম পুত্রের বয়স 1, তাহলে পিতার বয়স কত হবে? 4। পুত্রের বয়সের 4 গুণ, তো পুত্রের বয়স যদি 1 হয় এর সঙ্গে যদি 4 গুণ করো তাহলে কত হবে? 1 4 4, তাহলে পিতার বয়স হবে 4। তার মানে ভাই বন্ধুগণ এইখান থেকে এইখানে আসতে কত বছরের দুজনের গ্যাপ লেগেছে? দুজনের গ্যাপ লেগেছে 4 বছর, রাইট। দেখো যদি 4 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 8 গুণ হয়, তার মানে বর্তমান থেকে 4 বছর আগে, এবং বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। তার মানে এখান থেকে এখানে যেতে কত বছর লেগেছে? 4 বছর টাইম লেগেছে। দুজনেরই 4 4 গ্যাপ হওয়ার কথা। আর অনুপাতও যেহেতু দুজনেরই 4 4, তাহলে অনুপাতও গ্যাপটা, অনুপাত মানে এখান থেকে এখানে গ্যাপ বা পার্থক্য সমান হওয়ার কথা। কিন্তু সেক্ষেত্রে আমরা দেখছি কি দেখো এই 1 থেকে 1 বাদ দিলে কত? 0। আর 8 থেকে হচ্ছে 4 বাদ দিলে কত? 4। তার মানে গ্যাপটা দেখো এর হচ্ছে গ্যাপ 4 আর এর হচ্ছে গ্যাপ 0। তো গ্যাপটা তো সমান হচ্ছে না, সরি গ্যাপটা তো সমান হচ্ছে না। তাহলে আমার এই অনুপাতের গ্যাপটা আমি করব সমান। কিভাবে করব ভালো করে দেখো। 8 এর সঙ্গে 1 বিয়োগ করলে কত হবে? 7। 4 এর সঙ্গে 1 বিয়োগ করলে কত হবে? 3। এই 3টা গুণ করব এদের দুজনের সঙ্গে, আর এই 7টা গুণ করব এদের দুজনের সঙ্গে। পিতা পুত্র, তাহলে নতুন কি হবে? 8 3 24 অনুপাত 3 1 3 আর 7 4 28, 7 4 28 অনুপাত 7 1 7। এবার দেখো তো ফ্রেন্ডস এখান থেকে এখানে বয়সের পার্থক্য কত? 4। দেখো এখান থেকে এখানে পিতার হচ্ছে 4, তার মানে এখান থেকে এখানে অনুপাতে যেতে লেগেছে 4 বছর টাইম, এরও লেগেছে 4 বছর টাইম। দুজনেরই হচ্ছে গ্যাপ বা পার্থক্যটা অনুপাতে সেম। কেন সেম? কারণ বলেছিল যে 4 বছর আগে বয়সের কথা বলেছিল, বর্তমান থেকে 4 বছর আগের ঘটনা বলেছিল, দুজনেরই তাহলে সেম হবে। অনুপাতেও দুজনের সেম হওয়ার কথা, কিন্তু এখানে দুজনের সেম হচ্ছিল না। 1 থেকে হয়ে গেছিল 1 0 আর 8 থেকে হয়ে গেছিল 4 4। তার মানে এখানে হচ্ছিল 4 গ্যাপ, এখানে 0। আমি এটাকে সমান করব। কিভাবে করব? 8 থেকে 1 বাদ দিলে কত? 7। এই 7টা এই 4 আর 1 এদের দুজনের সঙ্গে গুণ করব, আর 4 থেকে 1 বাদ দিলে 3, এই 3টে এদের দুজনের সঙ্গে গুণ করব। সেক্ষেত্রে কত? 8 3 24 আর 3 1 3, 7 4 28, 7 থেকে 7। এইবার দেখো দুজনের পার্থক্যটা সেম হচ্ছে কিনা অনুপাতে। 3 থেকে 4 7, 3 থেকে 4 গ্যাপ কত? 7। 24 থেকে 28 গ্যাপ কত? 4। তার মানে এখান থেকে এখানে যেতে লেগেছে অনুপাতে 4 বছর টাইম। এখান থেকে এখানে যেতে অ্যাকচুয়ালি কত টাইম লেগেছে? অ্যাকচুয়ালি হচ্ছে 4 বছর টাইম লেগেছে। এই 4 এর সঙ্গে কত গুণ করলে 4 হবে? 4 1 4, 1 গুণ করলে। তাহলে বলেছে পুত্রের বর্তমান বয়স কত? তো পুত্রের বর্তমান বয়স আমার এখানে কত এসেছে? 7। তাহলে 7 এর সঙ্গে কত গুণ করব? 1, তার মানে কত বছর? 7 বছর। পুত্রের বর্তমান বয়স 7 বছর। তো নেক্সট ম্যাথে চলো, এইটা একটা নেক্সট ম্যাথে আবার ভালো বুঝে যাবে।
দেখো তাহলে বন্ধুরা 9 নাম্বারটা দেখো ফ্রেন্ডস, বাবু 9 নাম্বারটা দেখো বাবু, হচ্ছে কি দেখো বাবু, হচ্ছে যদি 6 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হয় এবং বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 2 গুণ হয়, তবে পুত্রের বর্তমান বয়স কত? দেখো কি বলেছিল, বর্তমানে কি রয়েছে, আমি লিখবো আগে মাঝখানে সবসময় বর্তমান, তো মাঝখানে লিখলাম বর্তমান। কার কার কথা বলেছে, বলেছে পিতা, পিতা মানে কি ফাদার, এফ আমি শর্টকাটে এফ লিখছি, আর সন মানে কি এস। তো কি বলেছে ভাই, বর্তমানে, বর্তমানে বলেছিল যে পিতার বয়স পুত্রের বয়সের 2 গুণ। আমি এই সেকেন্ড লাইনটাই পড়ছি যে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 2 গুণ। তাহলে বর্তমানে পুত্রের বয়স যদি 1 হয় তো পিতার বয়স কত হবে, পুত্রের বয়সের 2 গুণ। তার মানে কি এর যা বয়স আছে পুত্রের, তার সঙ্গে 2 গুণ করতে হবে। একের সঙ্গে যদি 2 গুণ করো তাহলে ফাদারের বয়সটা কত হবে, 2 হবে পিতার বয়স, পুত্রের বয়সের 2 গুণ। তাহলে পুত্র যদি 1 হয় পিতা কত হবে 2। তাহলে প্রথম লাইনটা বলো যে 6 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। তাহলে বর্তমান থেকে 6 বছরের আগে যদি যাই তো এটা কি হবে, অতীতকাল হবে। 6 বছর আগে, আগে মানে কি অতীতের কথা বলেছে, রাইট? তো 6 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। তার মানে পুত্রের বয়স যদি 1 হয় পিতার বয়স কত হবে 3। তো দেখো এইখান থেকে এইখানে পিতাও গেছে 6, পুত্রও গেছে 6, তাহলে অনুপাতের গ্যাপটা দুজনেরই সমান হওয়ার কথা। এখান থেকে এখানে দেখো 3 থেকে 2 গ্যাপ কত 2, আর 1 থেকে 1 গ্যাপ কত 1, সরি 1 থেকে 1 গ্যাপ কত 0। তাহলে দেখো এখানে গ্যাপ থাকছে 1 অনুপাতে, এখানে থাকছে 0, কিন্তু আমার গ্যাপটা দুজনেরই সমান থাকার কথা ছিল। কেন? কারণ এইখান থেকে এইখানে পিতারও লেগেছে 6 বছর টাইম, এইখান থেকে এখানে পুত্রেরও লেগেছে 6 বছর টাইম। যেহেতু দুজনেরই 6 বছর টাইম লেগেছে, সেই জন্য হচ্ছে গিয়ে অনুপাতে যে গ্যাপ বা পার্থক্য এটা সমান হওয়ার কথা ছিল, কিন্তু সমান নেই। 1 থেকে 1 0, 3 থেকে 2 1, এইদিকে থাকছে 1 গ্যাপ, এইদিকে থেকে 0। তো আমাকে হচ্ছে গ্যাপটা সমান করতে হবে। সমান কিভাবে করব, 2 আর 1 এর মধ্যে পার্থক্য কত, 3 আর 1, সরি 3 আর 1 পার্থক্য কত 2, আর 2 আর 1 পার্থক্য কত 1। এই একটা আমি এদের দুজনের সঙ্গে গুণ করব, আর হচ্ছে এই 2টা আমি এদের দুজনের সঙ্গে গুণ করব। তাহলে নতুন অনুপাতটা দাঁড়াবে 3 1 কে 3, 1 1 কে 1, 2 দুগুণে 4, আর 2 1 কে 2। এইবার দেখো তো এইখান থেকে এখানে আসতে কত বছর টাইম লাগছে 1, আবার দেখো এইখান থেকে এখানে আসতেও লাগছে 1। 3 থেকে 4 গ্যাপ কত 1, 1 থেকে 1 গ্যাপ কত 1। মানে আমি কি করলাম, এইটা কি করলাম, এই যে করলাম গুণ করলাম, মানে আমি স্যাটিসফ্যাকশন কন্ডিশন স্যাটিসফ্যাকশন করলাম, দুটার গ্যাপটা আমি সমান করে নিলাম। দেখো 3 থেকে 4 গ্যাপ কত 1, 1 থেকে 2 গ্যাপ কত 1। তার মানে এখান থেকে এখানে যেতে কত বছর, অনুপাতে কত টাইম লেগেছে 1 বছর, কিন্তু অ্যাকচুয়ালি এখান থেকে এখানে যেতে কত বছর টাইম লেগেছে 6 বছর। 1 বছর তো না রে ভাই, 6 বছর। তাহলে 1 এর সঙ্গে কত গুণ করলে 6 হবে, 1 এর সঙ্গে 6 গুণ করলে 6 হবে। তাহলে উত্তর কি চেয়েছে, তবে বর্তমানে পুত্রের বয়স কত, বর্তমানে পুত্রের বয়স এখানে কত রয়েছে 2, 2 তো না রে ভাই, 2 এর তাহলে কত গুণ হবে 6 হবে। তাহলে অ্যানসার কত হবে 12 হবে। 12 বছর ইজ দা রাইট অ্যানসার। একটু হালকা করে আরেকবার বুঝিয়ে দিচ্ছি। যদি 6 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হয়, তাহলে বর্তমান থেকে 6 বছর আগে, ওই জন্য লিখলাম বর্তমান, কে কে পিতা আর পুত্র, পিতা মানে ফাদার, পুত্র মানে সন। তো বর্তমান থেকে 6 বছর আগে মানে অতীতের কথা বলছে, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। পিতা পুত্র ধরলাম 1, তাহলে পিতা কত হবে 3। আচ্ছা, তারপরে বলেছে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 2 গুণ। এটা বর্তমান, বর্তমানে পিতার বয়স ধরলাম আমি 1, পুত্রের বয়স হলো 2। সেক্ষেত্রে এখান থেকে এখানে বর্তমান থেকে অতীতে ক বছর 6 বছর। তার মানে এখান থেকে এখানে পিতাও গেছে 6 বছর, পুত্রও 6 বছর। তাহলে হচ্ছে সেক্ষেত্রে অনুপাতে পার্থক্যটা গ্যাপটা 1 হওয়ার কথা ছিল, কিন্তু অনুপাতে এখানে 3 এখানে 2, আর এখানে 1 এখানে 1, 1 থেকে 1 গ্যাপ নাই 0, আর 3 থেকে 2 গ্যাপ কত 1। তো সেক্ষেত্রে সমান হচ্ছে না। এখানেও যদি 1 হতো গ্যাপ, এখানেও যদি 1 হতো তাহলে ঠিক থাকতো। এখানে হয়েছে 3 থেকে 2 1, আর 1 থেকে 1 0। আমাকে হচ্ছে গ্যাপটা সমান করতে হবে। কিভাবে করব,
3 আর 1 এর মধ্যে পার্থক্য কত বা বিয়োগফল কত হবে 2। এই 2টা এদের দুজনের সঙ্গে গুণ করব, এই 2 এর সঙ্গে আর 1 এর সঙ্গে। আর 2 আর 1 এর মধ্যে পার্থক্য কত 1, এই একটা এদের দুজনের সঙ্গে গুণ করব। সেক্ষেত্রে কত হবে নতুন অনুপাত 3 1 কে 3 1 1 কে 1, 2 2 4, 1 2 এ 2, রাইট। তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে দেখো তো এবার অনুপাতের পার্থক্যটা দুজনের সমান হচ্ছে কিনা। এখান থেকে এখানে কত বছর 1 বছর, এখান থেকে এখানে 1 বছরের পার্থক্য। তার মানে এখান থেকে এখানে যেতে কিংবা এখান থেকে এখানে আসতে কত বছর টাইম লেগেছে অনুপাতে 1 বছর, কিন্তু আসলে এখান থেকে এখানে যেতে কত বছর টাইম লেগেছে 6 বছর, কিংবা এখান থেকে এখানে একই ব্যাপার 6 বছর, কিন্তু আমার অনুপাতে এখান থেকে এখানে টাইম লাগছে 1 বছর, কিন্তু অরিজিনাল ভ্যালু বা অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 6 বছর। তাহলে একের সঙ্গে কত গুণ করলে 6 হবে 6। তাহলে বলেছে পুত্রের বর্তমান বয়স কত, পুত্রের বর্তমান বয়স অনুপাতে 2 না এই 6 গুণ, তাহলে 2 এর সঙ্গে 6 গুণ করলে কত হবে 12 বছর। এইবার নেক্সট ম্যাথে চলো। দেখো 10 নাম্বার অঙ্কটা দেখো, 10 নাম্বার অঙ্ক এটা, আর 10 নাম্বার ইজ দ্য লাস্ট অঙ্ক। টুডেজ ক্লাস ইজ লাস্ট অঙ্ক, ইজ এইটা হচ্ছে লাস্ট অঙ্ক 10 নাম্বারটা। তো একটা কথা শুধু শোনো, যে প্যান্ডেমিকের কারণে আমরা হচ্ছে খুব কষ্ট করে একটা অনলাইনে ক্লাস দেওয়ার চেষ্টা করছি, বাই হার্ট অ্যান্ড সোল আমাদের দিক থেকে আমরা ট্রাই করছি। আর এই মহারাজা কেরিয়ার একাডেমি আমাদের হচ্ছে রায়গঞ্জ থানার অন্তর্গত, উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার অন্তর্গত মহারাজা বলে একটা খুব সুন্দর জায়গা রয়েছে। সেই জায়গা থেকে এটা হচ্ছে অফলাইনে পড়ানো হয়, বিশেষ করে ডাব্লিউবিপি কনস্টেবল, ডাব্লিউবিপি এসআই, ফুড, মিসেলিনিয়াস বিভিন্ন যে চাকরিগুলো হয়, তারপরে এসএসসি জিডি, বিএসএফ, এই যে বিভিন্ন চাকরিগুলো হয়, চাকরিগুলোর জন্য সুন্দরভাবে পড়ানো হয়, যাতে একটা অঙ্ক মিস না হয়, একটা জিকে মিস না হয়, একটা স্ট্যাটিক পোরশন মিস না হয়, সবকিছু সুন্দরভাবে কম্বাইন্ড ভাবে একটা সুন্দর জায়গায় পৌঁছে আমরা পরীক্ষায় পাস করতে পারি, সেটাই হচ্ছে আমাদের টার্গেট বাই হার্ট অ্যান্ড সোল। তো 10 নম্বর অঙ্কটা দেখো। তো তোমরা যারা যারা পড়তে চাও, যে অফলাইনে যদি কেউ পড়তে চাও, তাহলে আফটার প্যান্ডেমিক ইউ ক্যান জয়েন আওয়ার কোচিং সেন্টার। Definitely you will join our coaching center after the pandemic, okay? তো 10 নম্বর অঙ্কটা দেখো, মা এবং মায়ের বর্তমান বয়সের অনুপাত 7:1 এবং 4 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 19:1। তাহলে এখন থেকে 4 বছর পর মায়ের বয়স কত হবে? তাহলে কি বলেছিলাম, মা এবং মেয়ের বর্তমান বয়সের অনুপাত বলেছে, তো বর্তমান লিখলাম এই জায়গায়, ওকে? কে মা আর মেয়ে, আমি লিখলাম মা অনুপাত মেয়ে। তাহলে মায়ের বয়স কত আছে বর্তমানে 7:, মেয়ের বয়স 1। তারপরে লাইনটা বলো 4 বছর আগে, মানে কি আগে মানে কি অতীতকাল, 4 বছর আগে রে বাবু, মানে অতীতকাল। 4 বছর আগে কত, 4 বছর আগে তাদের বয়সের অনুপাত কত 19:1, মানে মায়ের বয়স হচ্ছে অনুপাতে 19 আর মেয়ের বয়স হচ্ছে 1। মানে কি এখান থেকে এখানে 4 বছর আগে, মাও 4 বছর আগে, মেয়েও 4 বছর আগে, তার মানে অনুপাতে দুজনের গ্যাপ বা পার্থক্য 1 হওয়ার কথা, রাইট? কিন্তু দেখো তুমি 19 থেকে 7 গ্যাপ কত 12, 1 থেকে 1 গ্যাপ হচ্ছে 0। তাহলে আমি পার্থক্য বা গ্যাপটা কি করে 1 করব সেটা দেখো। একটু আগে বোঝালাম, এখান থেকে এখানে মাইনাস করলাম, কত মাইনাস করলে 19 থেকে 1 করলে 18, রাইট? আবার এখান থেকে এখানে মাইনাস করলে হচ্ছে গিয়ে 6। তাহলে কি হচ্ছে, এই 18টা এই 7 এর সঙ্গে গুণ হবে, আর এই 18টা এই 1 এর সঙ্গে গুণ হবে, আর এই 6টা এই 9 এর সঙ্গে 19 এর সঙ্গে গুণ হবে, এই 6টা এই 1 এর সঙ্গে গুণ হবে, কিচ্ছু না, শুধু উল্টো, এই 18টা এদের দুজনের সঙ্গে গুণ, এই 6টা এদের দুজনের সঙ্গে গুণ। কিন্তু অঙ্কটা করতে গিয়ে একটা সমস্যা হবে, 18 গুণ করবো আবার 7 এর সঙ্গে, অনেক বড় হয়ে যাবে। আমি সব সময় বলি যে কোনো অঙ্ক করতে তুমি হচ্ছে 30 সেকেন্ডস টাইম পাবে, তো 30 সেকেন্ডসে এরকম গুণ করলে তো বড় হয়ে যাবে জিনিসটা। তাহলে কি করব, এই 18টা যদি 7 এর সঙ্গে গুণ করে তো আলটিমেট বড় হয়ে যাবে, এই 6টা যদি 19 এর সঙ্গে গুণ করে তো বড় হয়ে যাবে। তাহলে করব কি, দেখো 6 1 6, 6 3 18, মানে কি 18 আর 6 কাটাকুটি করলাম, 6 1 6, 6 3 18, এখানে পড়ে থাকলো কি 3, এই 3টা এদের দুজনের সঙ্গে গুণ করব,
আর এখানে কি এক, এই একটা করব এদের দুজনের সঙ্গে গুণ, তাহলে নতুন অনুপাত কি হবে মা আর মেয়ে। নতুন অনুপাত কি হবে 19 একে 19, 1 একে 1, তাহলে কি হবে 7 3 21 আর 3 একে 3। যেমন এখান থেকে এখানে মারও লেগেছিল 4 বছর, এখান থেকে এখানে মেয়েরও লেগেছিল 4 বছর, সেক্ষেত্রে অনুপাতে পার্থক্যটা 1 করার জন্য আমি এই দুইটাকে মাইনাস করে যা হয় আর এই দুইটাকে মাইনাস করে যা হয় সেটা আমি হচ্ছে গিয়ে গুণ করলাম, উল্টা পাল্টা করে দিলাম, এরটা একে গুণ করলাম, এরটা এদের দুজনকে গুণ করলাম। ক্লিয়ার? তাহলে হলো কি দেখো এবার অনুপাতের পার্থক্যটা হচ্ছে সেম হচ্ছে কিনা দেখো, 1 থেকে 3 2 পার্থক্য, 19 থেকে 20 2 পার্থক্য। তাহলে এখান থেকে এখানে যেতে কত বছর টাইম লেগেছে 2 বছর, এখান থেকে এখানে কত বছর টাইম লেগেছে 2 বছর, কিন্তু অ্যাকচুয়ালি দেখো এখান থেকে এখানে কত বছর 4 বছর। 2 তো না রে ভাই 4, তাহলে 2 এর কত গুণ 2 গুণ, 2 দুগুণে 4। তাহলে বলেছে এখন থেকে 4 বছর পর মায়ের বয়স কত, এখন মানে কি বর্তমান, তাহলে বর্তমানে মায়ের বয়স কত 21, 21 তো না 21 এর হবে 2 গুণ, তাহলে বর্তমানে মায়ের বয়স কত 21 দুগুণে 42 বছর। ক্লিয়ার? তো বলেছে এখন থেকে 4 বছর পর মায়ের বয়স কত, এখন যদি 42 বছর হয় আমার মায়ের বয়স, তাহলে 4 বছর পর কত হবে, তাহলে কত হবে 4 বছর পর হবে 4 বছর পর, এখন কত 42 আর 4 বছর পর 4 যোগ করে দাও, এখন যদি আমার বয়স 20 হয় 4 বছর পর কত হবে 24, তার মানে 20 প্লাস 4। ঠিক তেমন ভাবে এখন যদি মায়ের বয়স 42 হয় 4 বছর পর কত হবে 46, 46 ইজ দ্য অ্যানসার। এসবিআই পিও 2010 এর অঙ্ক, এতক্ষণ ধরে যে অঙ্কগুলো করালাম সব পরীক্ষার আসা অঙ্ক। তাহলে বয়স সংক্রান্ত বা প্রবলেমস অন এজের এটা পার্ট 1। কথাটা মনে রাখবে, এই প্যান্ডেমিকের দিনে আমি বাই হার্ট এন্ড সোল চেষ্টা করছি যাতে করে সোসাইটিকে কিছু দেওয়া, সোসাইটি মানে তোমরা যারা স্টুডেন্টরা রয়েছে এদেরকে চেষ্টা করছি যে কিছু জিনিস প্রোভাইড করি। তো আমি সেই ঘরবন্দি হয়ে চেষ্টা করছি হচ্ছে ভিডিও করে তোমাদেরকে কিছু সাপোর্ট করার চেষ্টা করছি। তো তোমরাও হচ্ছে যার যার সমস্যা হবে কমেন্টে জানাবে যে আমার এটা সমস্যা হয়েছে, আমার এটা সমস্যা হয়েছে। আমি সেকেন্ড পার্ট মানে পার্ট 2, এটা পার্ট 1, এটা হচ্ছে পার্ট 1। পার্ট 2টা কালকে পরশুর মধ্যে পার্ট 2টা তোমরা দেখতে পাবে এই মহারাজা কেরিয়ার একাডেমি ইউটিউব চ্যানেলেই দেখতে পাবে। সঙ্গে সঙ্গে স্ট্যাটিক জিকে আমি চ্যালেঞ্জ করে বলছি এত সুন্দর পড়াবো যে ইউটিউবে সাধারণত ওই ধরনের তুমি হচ্ছে গিয়ে ফ্রি থেকে ভিডিও পাবে না, ওই কোয়ালিটির পড়াবো স্ট্যাটিক জিকে। সঙ্গে সঙ্গে ইতিহাসটা পড়াবো, তারপরে কি পড়াবো সংবিধান পড়াবো। তো একে একে তোমরা ইউটিউব চ্যানেলটা ফলো করো, আস্তে আস্তে করে এগো, দেখবে আমি জায়গায় একটা তোমাদের পৌঁছে দেবো। আজকে এই অবধি, জয় হিন্দ, সুস্থ থেকো আর হচ্ছে গিয়ে বাড়িতে থাকো, বারবার স্যানিটাইজ করো, হ্যান্ড ওয়াশ করো, যারা বোঝে না তাদেরকে বোঝাও যেন বাইরে না যায়, কারণ এই প্যান্ডেমিককে আমাদের যে করেই হচ্ছে লড়াই করে আমাদের এগোতে হবে। সো আজকে এই অবধি, জয় হিন্দ।